আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এসো এসো। এসো সোম। ও বাবা, বাবা আজ তুমি একটা খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, এই নাও, এটা ফাটিয়ে আজকের দিনটা শুরু করো বাবা। নাও। হ্যাঁ সোম, এই জমিতে বহু মেয়ের দীর্ঘশ্বাস আছে, বহু মেয়ের কান্নায় ভেজা এই মাটিকে তুমি পবিত্র করে দাও সোম। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। তবে আমি একা নই পারো, তুমিও এসো। আমি হ্যাঁ, জয় মা ভুবনেশ্বরী, জয়। দাদামণি, আমাকে একটা কথা বলো তো, এই যে মিষ্টি আমরা সবাই মিলে তৈরি করব, তার জন্য দুধ, চিনি, জ্বালানি এইগুলো লাগবে, ঠিক আছে। আর মিষ্টি তৈরি করে যা উপার্জন হবে সেটা পরের বারের তৈরির জন্য লাগবে, সেটা রাখবে তুমি, আমি জানি। কিন্তু প্রথমবারের জন্য কি হবে? এটা আমার ভাবা আছে। কাজু, হ্যাঁ, এই না, এই যে এটাই সমস্যার দত্ত, ভুবনপুরের প্রেসিডেন্টের তরফ থেকে আমার এই ভুবনপুরের প্রত্যেকটা মা এবং বোনেদের নতুন ব্যবসা যে শুরু হচ্ছে তাদের জন্য দেওয়া প্রথম পুঁজি। এই টাকাটা তুমি দেবে দাদা? না না, আমি দেবো কেন? ধরো পার্বতী, এটা তো প্রেসিডেন্ট ফান্ডের টাকা। এ টাকা শুধু আমার নয়, এ টাকা ভুবনপুরের প্রত্যেকের, আপনাদের সবার। দাদামণি, দাদামণি, তুমি কিন্তু খুব ভালো করে জানো যে তোমার দিকে কারা সেন দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার কোনো কাজে পান থেকে চুন খসলে তোমার মুখে কিন্তু চুনকালি লাগাতে 2 মিনিটও ভাববে না দাদামণি। পারবে না রত্না, প্রেসিডেন্ট হিসেবে আমার এই ক্ষমতা আছে। যদি কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নেয় তাহলে আমি এই টাকা ধার হিসেবে দিতে পারি। আমি সমস্যা দত্ত নই, আপনাদের এই ভুবনপুরের প্রেসিডেন্ট, আপনাদের নির্বাচিত প্রেসিডেন্ট। সত্যিই পার, তুমি সেদিন আমার চোখ খুলে দিয়েছিলে। এটাই কখনো ভাবিনি যে একজন মেয়ের, কারোর মেয়ে, কারোর মা, কারোর স্ত্রী, কারোর দিদি, এর বারও একটা পরিচয় থাকতে পারে, যে সেটা হলো সে নিজে। তাই আজ থেকে ভুবনপুরের প্রত্যেকটি মেয়ে, আপনারা সবাই যেন নিজের পরিচয়টা পাচ্ছে। পারু, তুমি শুরু করো সেই কাজ। বাঁচবে সোম, ভুবনপুরের প্রত্যেকটা মেয়ে নিজের পরিচয় বাঁচবে। তোমার আমার লড়াইটা ব্যক্তিগত স্তরে শুরু হলেও সেটা আর তোমার আমার মধ্যে সীমাবদ্ধ নেই সোম। আমাদের লড়াইটা এখন ভুবনপুরের প্রত্যেকটা মেয়ের লড়াই, যারা নিজের পরিচয় বাঁচতে চায়। আচ্ছা রেশমি, বলছি তোমাকে যে নোটবুক আর পেনটা আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ বৌদি। আচ্ছা, ঠিক যেভাবে তোমাকে নোট করতে বলেছি সেইভাবে নোট করো। দেখো, আমাদের হাতে মোট পুঁজি রয়েছে এই মুহূর্তে এই 10,000 টাকা। এই 10,000 টাকা আমাদেরকে হিসেব করতে হবে যে আমরা কোন কোন খাতে ব্যয় করব। তো সবার আগে যদি বড় খরচাগুলো ধরি, তো এই মুহূর্তে আমাদের সবার ফার্স্ট লাগবে হচ্ছে জ্বালানি। তার জন্য লাগবে একটা বড় উনুন। উনুন কিনতে হবে না দিদি, আমরা মেয়েরা মিলেই বানিয়ে নেব। উনুন বানিয়ে নেবেন আপনারা? হ্যাঁ, কত বানিয়েছি, শুধু আমাকে সাহায্য করার জন্য 2-3 জন মহিলা আমার প্রয়োজন।
ও তাহলে তো হয়েই গেল। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে উনুন বানাতে পারেন একটু হাত তুলুন তো। আর যারা যারা পারবেন তারা মালতী দিদির সাথে এদিকে চলে আসুন। আসুন আসুন, চলে আসুন, চলে আসুন। সমুদা, আয় আয় আয়, ধরবো ধরবো, দে 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 দে। আমাকে পারবি তো? বাবারে, ভারী। কোথায় রাখবো জানে? হ্যাঁ, ওই 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 দেখে দেখে দেখে, আসুন আসুন আসুন। এই তো সব কাজ হলো। হ্যাঁ, ওই সবাইকে যার যা দায়িত্ব সব বুঝিয়ে দিয়েছি। এই রেশমি, হ্যাঁ বলছি, সব নোট করেছো তো ঠিক মতো? হ্যাঁ দেখো, কাকে কত টাকা দেওয়া হলো, কি কি খাতে দেওয়া হলো, সব লিখে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। ব্যাস, তার মানে এবার আমরা কাজটা শুরু করতে পারি, তাই তো? হ্যাঁ, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট দায়িত্ব বাকি রয়ে গেছে। সেই দায়িত্বটা তো আমাকে পূর্ণ করতেই হবে। সেটা হয়ে গেলেই আমরা কাজ শুরু করে দেবো। আবার কিসের দায়িত্ব? কি ছোট কাজ? মানে সবই তো হয়ে গেছে। দেখতেই পাবে। আসছি আমি। আবার কিসের দায়িত্ব? কি ছোট কাজ? মানে সবই তো হয়ে গেছে। দেখতেই পাবে। আসছি আমি। আশ্চর্য, পারু গেল কোথায়? এখনো তো এলো না। কোনো দায়িত্ব পালন করতে গেল নাকি? আমি তো জানি না। দাদা বলছি, এদিকে তো সব কাজ শেষ, তাহলে কি এবার শুরু করব? হ্যাঁ, শুরু করবে মানে পার্বতী আসবে বললো এক্ষুনি। চলে এলে তারপরে নয় করো। হ্যাঁ, এসে গেছি। এসো এসো। চলো চলো।